আছেন তারা যদি এসে থাকো তো মঞ্চের কাছে চলে আসবে। পথ আমরা শেখাই শ্রীমদ্ ভগবত গীতা অনুসারে, সেটাই ধর্ম শিক্ষা দেই, তাহলে প্রকৃত আমরা ধার্মিক বন্ধু পাবো। আচ্ছা, হ্যাঁ, তুলসী আরো আমরা আহা প্রভু করো দয়া দামুরে পদ ছায়া যাবে দর্শন প্রসাদ জীবন জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাতে প্রকাশ জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি বল। হরি ওম। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলার একমাত্র এই দত্তপুকুরের পূর্ণভূমিতে মহারাজের আগমনে আমরা গর্ববোধ করছি ও নিজেদেরকে ধন্য মনে করছি। হরি ওম। চন্দ্রনগর প্রবর্তক সংঘ থেকে ওম চন্দ্রমা মনস জাত সত্য সূর্য অজায়ত রৌদ্রাদমায় সগ্রাণস্য দেব মঙ্গলাচরণম শ্রী বেদ পুরুষায় নমঃ। সর্বাণি ভূতা তাদেরকে বলি আপনারা আহ্বান করুন। এখন অতিথি বরণ কথামৃতে ঠাকুর বলছেন যে দেখো 10 বার যদি অতি দ্রুত গীতা বলা যায় তাহলে যা হয় সেটি হচ্ছে গীতার মূল কথা। আপনারা অতি দ্রুত 10 বার গীতা গীতা বলে দেখুন, শেষকালটায় যখন আসবেন তখন দেখবেন তখন আর গীতা নেই, তখন কি হয়ে গেছে? ত্যাগী, অর্থাৎ ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু, ত্যাগের দ্বারা একমাত্র শান্তি এবং সুখ পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত না আমরা ত্যাগী হতে পারছি, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে বৃহত্তর কল্যাণের জন্য বিসর্জন দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত গীতার বাণীতে উদ্বুদ্ধ হবার আমাদের কোনো উপায় নেই। গীতা তো অনেক পরে, গীতার আগে কি লেখা হয়েছে, কি প্রকাশিত হয়েছে? বেদ বেদান্ত উপনিষদ। কিন্তু বেদ বেদান্ত উপনিষদের সঙ্গে গীতার তফাৎ কোথায়? কেন গীতা আমাদের মা? কেন গীতা থাকলে জীবন পরিপূর্ণ হয়? গীতার গান কেন সমরাঙ্গনে ঘোষিত হলো? এ ভারী আশ্চর্যের প্রশ্ন, ঠিক তেমনি আশ্চর্য এর উত্তর। গীতার প্রয়োজনীয়তা কোথায়? না, গীতা আমাদের পরিপূর্ণতা দেয়। গীতা আমাদের সেই পূর্ণতার দিকে নিয়ে যায় যা নিজের মানুষ নিজের মানুষের জন্য বলে। গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ, সেইখানে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন প্রিয় মানায় বক্সামি হিত কাম্যয়া। এইটি হচ্ছে গীতার কি সেন্টেন্স, অর্থাৎ মূল কথা। বেদ বেদান্ত উপনিষদের সঙ্গে গীতার তফাৎ এইখানে। বেদ এবং বেদান্ত তত্ত্ব কথার আকর, সেখানে বহু তত্ত্বের অবতারণা করেছেন ঋষিরা,
যে তত্ত্ব আমাদের জীবনকে সুন্দর করতে পারে, সফল করতে পারে, পরিপূর্ণ করতে পারে, কিন্তু তা কেবল তত্ত্বের অবতারণা মাত্র। বিচার এবং পাল্টা বিচার, সেখান থেকে সিদ্ধান্তে আসা। কিন্তু গীতা কি? গীতা প্রিয়জনের জন্য, প্রিয়জনের হৃদয় নিংড়ানো বেদনার বাণী। মাঝখানে কি বললেন? বক্সামি। তার আগে কি? প্রিয় মানায়। আর বক্সামির পরে কি? হিত কাম্যয়া। দেখো অর্জুন, তুমি আমার প্রিয়। যেন একান্তে নিরালায় আপনজনকে নিয়ে, আপনজনের যে রসাস্বাদন একদম নিজজনের জন্য হৃদয় থেকে উৎসারিত যে বেদনার বাণী, সেই বাণীকে গেঁথে দিয়েছেন ভগবান এই গীতার মধ্যে।